This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজ প্রেস কর্নারে নজর রাখবো শুরুতেই দিনের সবথেকে বড় খবরের দিকে। আর দীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর আমরা টিভি 9 বাংলার দর্শকদের জানাবো। অনুব্রতর পর এবার এনামুল হক, গরু পাচার মামলায় এবার জামিন এনামুল হকের। সুপ্রিম কোর্টে বিচারপতি এম সুন্দরেশ এবং অরবিন্দ কুমারের বেঞ্চে জামিন এনামুলের। ডিটেইলে জানবো আমরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। জামিন কি ক্ষেত্রে হলো? জ্যোতির্ময় কর্মকার সরাসরি আমাদের প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, এনামুল হক এই গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন, কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে একে একে যারা অভিযুক্ত তাদের পক্ষে যাচ্ছে তা হচ্ছে দীর্ঘদিন কেটে গিয়েছে। দীর্ঘদিন ধরে সিবিআই, ইডি তারা গ্রেপ্তার করেছে, তাদের হেফাজতে ছিলেন এই অভিযুক্তরা এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা জেলে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রপার ট্রায়াল প্রক্রিয়া শুরু হয়নি। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাদের যে বয়ান রেকর্ড করা হয়েছে সেই বয়ান বাংলায় রেকর্ড করা হয়েছিল। সিবিআই সেই বয়ানকে ইংলিশে ট্রান্সলেট করার অনুমতি দিয়েছে, কিন্তু ইডি তারা বয়ান কোনোভাবে তার ভার্সন চেঞ্জ হয়ে যেতে পারে এই যুক্তি দেখিয়ে তারা তার বয়ানকে এখনো পর্যন্ত বাংলায় ইংলিশে ট্রান্সলেট করেনি। আর ঠিক এই জায়গারই সুযোগ দিচ্ছে প্রত্যেক অভিযুক্ত। তারা বলছেন যে তারা কতদিন পর্যন্ত জেলে থাকবেন, যদি তাদের বিচার প্রক্রিয়া শুরু না হয় তাহলে এই জেলে থাকা তাদেরও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী। আর ঠিক এই গ্রাউন্ডে রাউজ এভিনিউ কোর্ট থেকে শুরু করে দিল্লি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে একের পর এক অভিযুক্ত তারা জামিন পেয়ে যাচ্ছেন। এনামুল হক সেই একই গ্রাউন্ডে, অর্থাৎ যে গ্রাউন্ডে অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছেন সেই একই গ্রাউন্ডে আজ সুপ্রিম কোর্ট এনামুল হককে জামিন দিয়েছে এবং অবশ্যই কোর্টের যে শর্ত থাকে যে কোনো পরিস্থিতিতেই কোনো রকম তথ্য প্রমাণ তারা নষ্ট করতে পারবেন না, কোনো পরিস্থিতিতেই তারা দেশের বাইরে যেতে পারবেন না, সেই প্রত্যেকটা শর্ত এনামুল হকের উপরেও আরোপ করা হয়েছে। বেশ, বুঝতে পারলাম জ্যোতির্ময়। অর্থাৎ ট্রান্সলেশনের কোথাও কারণ হিসেবে সামনে এলো এনামুল হকের জামিন। তুমি সঙ্গে থাকো। আর এর পাশাপাশি আজই জেল মুক্তির সম্ভাবনা অনুব্রত মণ্ডলের। বীরভূমের জেলা সভাপতি তার বেল বন্ডের 10 লক্ষ টাকা এবং প্রয়োজনীয় সব নথি ইতিমধ্যেই জমা করেছেন অনুব্রতর আইনজীবী। নিয়ম অনুযায়ী কাগজ ভেরিফিকেশনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে রাউজ অ্যাভিনিউ কোর্টে। নথি পাঠানো হয়েছে ইডি সদর দপ্তরেও। এরপর আমাদের নজর যে আজই অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরোচ্ছেন কিনা। নিয়ম অনুযায়ী তিহার জেলে প্রত্যেক দিন বিকেল বেলায় 5টা নাগাদ কয়েদিদের রোল কল হয়, আর তারপর যারা জামিন পান যে কয়েদিরা তাদের মুক্তি দেওয়া হয়। তার মানে আজ বিকেল বেলায় তিহারে অনুব্রত রোল কল হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আরও একবার নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময়ের কাছে চলে যাব। জ্যোতির্ময়, তার মানে আজ বিকেল 5টার সময় তিহার জেলে রোল কলের সময় অনুব্রতর নাম ডাকা হয় কিনা সেদিকেই আমাদের নজর রাখতে হচ্ছে এখনো পর্যন্ত, তাই তো? দেখো, মূলত এই মুহূর্তে অর্থাৎ দুপুর 12টার সময় আমাদের নজর থাকছে 3টি দিকে। প্রথমত রাউজ এভিনিউ কোর্ট, দ্বিতীয়ত ইডি সদর দপ্তর, তৃতীয়ত দিল্লি হাইকোর্ট। তার কারণ প্রথমত বিষয় যেটা তা হচ্ছে রাউজ এভিনিউ কোর্ট যে জামিন দিয়েছে সেই জামিনকে চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কিনা নজর থাকছে সেদিকে। দুপুর 12টা পর্যন্ত এই জামিন চ্যালেঞ্জ করার কোনো খবর আমাদের কাছে নেই। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা জানালাম যে শনিবার দিনই বেল বন্ড সম্পূর্ণভাবে বেল বন্ড জমা দেওয়া হয়েছে, কিন্তু সেই বেল বন্ড জমা দেওয়ার পর তা ভেরিফিকেশনের প্রসেস চলছে। রাউজ এভিনিউ কোর্টে তা ভেরিফিকেশন হয়েছে এবং তার পাশাপাশি ইডি সদর দপ্তরেও সেই ভেরিফিকেশন হওয়ার কথা এবং দুটি জায়গা থেকে ভেরিফাইড কপি হাতে এসে পৌঁছানোর পরে তা পৌঁছবে তিহার জেলে। অর্থাৎ এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে রাউজ এভিনিউ কোর্ট এবং তার পাশাপাশি ইডি সদর দপ্তর তারা গ্রিন সিগন্যাল দিচ্ছে কিনা নজর থাকছে সেই জায়গায় এবং সেই যাবতীয় নথিপত্র জমা দেওয়া হবে তিহার জেলে। এবং তুমি ঠিক যেমনটা জানালে যে বিকেল 5টার রোল কলের পরেই যারা যারা জামিন পান তাদের এক এক করে ছাড়া হয়। সুকন্যা মণ্ডলের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে তার বাইরে আসতে প্রায় রাত 9টার পরে হয়ে গিয়েছিল, ফলত অনুব্রত মণ্ডল মোটামুটি সন্ধ্যের সময় বা তারপরে যে তিনি বাইরে আসবেন সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট যদি সমস্ত কিছু ঠিক থাকে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আর আরেকটা বিষয় নজর, অনেক কিছু নির্ভর করে রয়েছে আজকে অনুব্রত মণ্ডল
ফেরেন কিনা জেলায়, মানে জেল থেকে জেলায় ফেরেন কিনা এটা দেখার রয়েছে। আর যদি জেলায় ফিরে যান তাহলে আগামীকাল কি মমতা এবং অনুব্রত সাক্ষাৎ হতে চলেছে? কারণ আগামীকাল বীরভূমে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিহার থেকে মুক্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল। 2 বছরের কারাবন্দী জীবন কাটিয়ে বোলপুরের বাড়িতে ফিরছেন অনুব্রত। যদি রাতের মধ্যে অনুব্রত মণ্ডল বা কাল সকালের মধ্যেও ফিরে আসেন তাহলে নেত্রীর সঙ্গে সাক্ষাৎ কি হবে জেলা তৃণমূল সভাপতির? জেলা রাজনীতিতে তুঙ্গে চর্চা। 2022 সালের 11ই অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আর তারপর থেকেই বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত জেলবন্দি রয়েছে। অনুব্রতর গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন। আজ যদি বাড়ি ফেরে তাহলে কি কালই দলনেত্রীর সঙ্গে দেখা হবে কেষ্টর? প্রশ্ন থাকছে। মুখ্যমন্ত্রী ঠিক করবেন তার বীর না বাঘ কি সব বলে ওরা, বা বীর বাঘকে তার মঞ্চে রাখবেন কিনা। আগামী দিন আমরা এটাও দেখবো যে জেল কাটা আসামিরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায়, তো অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াবে, অসুবিধা কি আছে? তবে অনুব্রত মণ্ডল কিন্তু জামিন পেয়েছে, ছাড়া পায়নি, কিন্তু জামিন পেয়েছে। এরপরে কেস চলবে, মামলা চলবে, তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে 7 বছর। যে কদিন জেলে থাকলেন সেটাকে মাইনাস করে বাকি দিনগুলো জেলে থাকতে হবে।